হ্যালো গাইজ, আমি সোমা। আজ আমি অনেক দিন পর তোমাদের কাছে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। আমার ভিডিওটা সবাইকে পুরো দেখার অনুরোধ রইল। আজ আমি এসেছি মাশরুম বিরিয়ানির রেসিপি নিয়ে। মাশরুম বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট মাশরুম নিয়েছি। মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে ওপরের খোসাটাকে ফেলে 2 টুকরো করে কেটে নিয়েছি গ্রিন পিস, গ্রিন চিলি, জিঞ্জার গার্লিক পেস্ট, পুদিনা পাতা, ধনে পাতা, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, নিয়েছি টমেটো, নিয়েছি তেজপাতা, দারচিনি, শুকনো লঙ্কা আর স্টার ফুল। আমি রান্নাটা কুকারে করব। কুকারে তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, স্টার ফুল আর দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, আবার একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো, এখানে আমি পেস্টটা বানিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা আর গ্রিন চিলি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। একটু স্মুথভাবে পেস্টটা বানিয়ে নিই, আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা টমেটো, দিয়ে দেবো গ্রিন পেস্ট, কেটে রাখা মাশরুম, হলুদ গুঁড়ো, নুন, চিলি পাউডার আর দিয়েছি গরম মশলা। সব কিছুকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দেবো চাল। আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি মেজারমেন্ট করেই জল দেবো। আমি এই গ্লাসে 2 গ্লাস চাল নিয়েছি আর আমি 4 গ্লাস জল দেবো। তো আমি এখানে কিন্তু 2 গ্লাস জলই দেখিয়েছি, কিন্তু 2 গ্লাস না, আমি 4 গ্লাস জল নেব। জল দিয়ে দিলাম। এবার সব কিছু আবার একটু নেড়ে চেড়ে নেব আর একটু ফুটতে দেব। নুনটাও দিয়ে দিলাম। ফুটে উঠেছে। এবারে কুকারের ঢাকনাটা দিয়ে বন্ধ করব। আমি এখানে একটা হুইসেল দেব। হুইসেল দিয়ে দিল আর আমার মাশরুম বিরিয়ানি রেডি। তো গাইস, পুরো ঝরঝরের মাশরুম বিরিয়ানি হয়েছে। আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ।